একটা আমাদের খুব সৌভাগ্য যে আমাদের বাংলাদেশে গ্যাস আছে। আমরা যদি ঠিক মতো গ্যাস ব্যবহার করতে পারতাম তাহলে আমাদের আমদানি করতে হতো না, আমাদের বৈদেশিক মুদ্রা ওই কাজে লাগাতে হতো না। আমাদের গ্যাস থেকে গ্যাস দিয়েই আমরা যতদিন পারা যায় করবো। একসময় আপনাদের মনে আছে শেখ হাসিনা বলেছিল যে গ্যাস আমরা রপ্তানি করব যদি 50 বছরের বেশি রিজার্ভ আমাদের থাকে। তার মানে আমাদের যথেষ্ট গ্যাস যদি থাকে তাহলে আমরা গ্যাস আর রপ্তানি করবো না। সুতরাং ওই লড়াইটা আমরা সফল হয়েছিলাম, আমরা গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু প্রশ্ন হলো যে গ্যাসটাকে আমরা ঠিক মতো উত্তোলন করে ব্যবহার করছি কি করছি না, এটা হলো 1 নম্বর প্রশ্ন। এটাতে দুইটা উত্তর বদরুল ইমামের। প্রথম উত্তর হলো যে আমরা যে গ্যাস উন্নয়ন তহবিল তৈরি করেছিলাম, যেই টাকা আমরা দিয়েছিলাম গ্যাস উন্নয়ন তহবিলে, সেই টাকাটা গ্যাস উন্নয়নে ব্যবহার করা হয়নি, অন্য কাজে ব্যবহার করা হয়েছে। সেটা যেহেতু করেছে, তার ফলে গ্যাস উন্নয়নের জন্য যে যদি ঠিক মতো ব্যবহার করা হতো তাহলে হয়তো আরো কয়েকটা গ্যাস ফিল্ড আবিষ্কার হতো, তাহলে আমাদের এলএনজি আমদানি, অন্যান্য কয়লা দিয়ে উৎপাদন করা বা এইসব হাহাকার তৈরি করা, অথবা এখন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, আমরা তো একদম একটা মাথায় হাত দিয়ে আশঙ্কা অস্থির হয়ে আছি, এই জিনিসগুলো আমরা কিছুটা কমাতে পারতাম। সুতরাং ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের গ্যাস প্রোডাকশন, আমার গ্যাসের সক্ষমতা, গ্যাসের দুর্নীতিহীনতা, এগুলো আমাদের নিশ্চিত করতে হবে। সেইটা গভর্নমেন্ট গুলো করেনি। সেকেন্ড কোশ্চেন হলো যেহেতু এটা করেনি, সুতরাং বিদ্যুতের জন্য এদিক ওদিক ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করেছে, সাপের মতো দৌড়াদৌড়ি করেছে, ইঁদুরের মতো। এবং সাপের মতো দৌড়াদৌড়ি করে নানা রকম সর্পসুলভ চুক্তি করেছে। সেই সর্পসুলভ চুক্তিগুলো আমাদের ওপেন করে দিতে হবে, এটা দ্বিতীয় দাবি। স্বচ্ছ যত চুক্তি আছে, সেটা আইপিপি চুক্তি প্রাইভেট সেক্টরের সঙ্গেই হোক, আদানির সঙ্গেই হোক, এটার সমস্ত চুক্তিপত্র মানে স্বচ্ছ করে পার্লামেন্টে ডিসকাস করতে হবে। আমরা এতদিন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, বলতাম এটা গণতান্ত্রিক সরকার না, নির্বাচিত সরকার না। এই সরকার দাবি করছে তারা নির্বাচিত সরকার, সুতরাং বন্দর, বিদ্যুৎ, সকল চুক্তি তাদেরকে পার্লামেন্টে আলোচনা করতে হবে। এইটা আমাদের একটা স্বচ্ছতার পূর্বশর্ত। 3 নম্বর প্রশ্ন হলো দুর্নীতি। এখন সেটা তো শামসুল আলম সাহেবের ফেভারিট ইস্যু। তিনি তো 4 জনকে ফাঁসি দেওয়ার জন্য নাম টাম সহ আন্দোলন করেছিলেন, কিন্তু সেটা তো প্রমাণ করে এবং ভালো মতো তথ্য প্রতিষ্ঠিত করে সেই দাবিটা আমাদের আনতে হবে। এবং সেইটা আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করার চেষ্টা করতে পারি। আমরা সমস্ত ডকুমেন্ট জোগাড় করে আমরা একটা, যেমন যুদ্ধাপরাধীদের বিচারের সময় যেটা হয়েছিল, যে জাহানারে ইমাম দলিল পত্র নিয়ে একটা বিচার করে একটা গণশুনানি করে রায় দিয়েছিলেন। যাকে দলিল পত্র রক্ষা করতে দিয়েছিলেন তিনি পরে পিএইচডি থিসিস করার জন্য কেমব্রিজে চলে গেছিলেন দলিল পত্রগুলো সব। তারপরে তো তিনি আছেন এবং এখন আবার ক্ষমতাচ্যুত হয়েছে। কিন্তু আমাদের তেল গ্যাস বন্দর কমিটিতে সেটা না, আমাদের সেরকম কোনো বাঘের ঘরে ঘোগের ভাষা আমাদের মধ্যে নাই। এখানে আনু আছে, আমি আছি, আরো অনেকে যারা আছে, শামসুল আলম আছে, সেইটা না। কিন্তু যেটা হচ্ছে যে এটা করার জন্য যেই তথ্য দরকার এবং যেই প্রমাণাদি দরকার, সেগুলো আমাদের ভালো করে জোগাড় করতে হবে। হয়তো আমরা চেষ্টা করব, শামসুল আলম ভাই এটা নিয়ে পিছনে লেগে আছেন, তার কাছে তথ্য আছে, সেগুলো সহ আমরা আবার একটা জাহানারা ইমাম স্টাইলের কোনো কিছু করতে পারি কিনা সেটা আমাদের দেখতে হবে।